শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 71 পরিচ্ছেদ 1885 31 অক্টোবর। শ্রীরামকৃষ্ণ ও জেসাস খ্রাইস্ট তাহাতে খ্রিস্টের আবির্ভাব। ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা 11টা। মিশ্র নামক একটি খ্রিস্টান ভক্তের সহিত কথা কহিতেছেন। মিশ্রের বয়স্ক্রম 35 বৎসর হইবে। মিশ্র খ্রিস্টান বংশে জন্মিয়াছেন, যদিও সাহেবের পোশাক ভিতরে গেরুয়া আছে। এখন সংসার ত্যাগ করিয়াছেন। ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে। একটি ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আর একটি ভ্রাতার একদিনে মৃত্যু হয়। সেই দিন হইতে মিশ্র সংসার ত্যাগ করিয়াছেন। তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত। মিশ্র ওহি রাম ঘট ঘট মে লেটা। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে আস্তে আস্তে বলিতেছেন, যাহাতে মিশ্র শুনিতে পান। এক রাম, তার হাজার নাম। খ্রিস্টানরা যাকে গড বলে, হিন্দুরা তাকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল ঈশ্বর। খ্রিস্টানেরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার, গড যিশু। মুসলমানেরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি, আল্লাহ। মিশ্র বলিতেছেন, মেরির ছেলে জেসাস নয়, জেসাস স্বয়ং ঈশ্বর ভক্তদের প্রতি। ইনি মানে শ্রীরামকৃষ্ণ এখন এই আছেন, আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা ভক্তেরা একে চিনতে পারছেন না। আমি আগে থেকে একে দেখছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখেছিলাম একটি বাগান, উনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আরেকজন বসে আছেন। তিনি তত অ্যাডভান্সড বা উন্নত নন। এই দেশে 4 জন দারবান আছেন, বোম্বাই অঞ্চলে তুকারাম ও কাশ্মীরে রবার্ট মাইকেল। এখানে ইনি, আর পূর্ব দেশে আরেকজন আছেন শ্রীরামকৃষ্ণ। তুমি কিছু দেখতে টেকতে পাও? মিশ্র, আজ্ঞা বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতির্দর্শন হতো, তারপর যিশুকে দর্শন করেছি। সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে কি স্ত্রীর সৌন্দর্য? কিয়ৎক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কহিতে কহিতে মিশ্র জামা প্যান্টুলন খুলিয়া ভিতরের গেরুয়ার কৌপিন দেখাইলেন। ঠাকুর বারান্দা হইতে আসিয়া বলিতেছেন, বাহ্যে হলো না, একে মানে মিশ্রকে দেখলাম বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। পশ্চিমাশ্র হইয়া দাঁড়াইয়া সমাধিস্থ, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন। এখনও দাঁড়াইয়া ভাবাবেশে মিশ্রকে শেক হ্যান্ড বা হস্ত ধারণ করিতেছেন ও হাসিতেছেন। হাত ধরিয়া বলিতেছেন, তুমি যা চাইছো তা হয়ে যাবে। ঠাকুরের বুঝি যিশুর ভাব হইল। তিনি আর যিশু কি এক? মিশ্র করজোরে, আপনি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি। ঠাকুর ভাবাবেশে হাসিতেছেন। ঠাকুর উপবেশন করিলেন। মিশ্র ভক্তদের কাছে তাহার পূর্ব কথা সব বর্ণনা করিতেছেন। তাহার 2 ভাই বরের সভায় সামিয়ানা চাপা পড়িয়া মানবলীলা সম্বরণ করিলেন, তাহাও বলিলেন। ঠাকুর মিশ্রকে যত্ন করিবার কথা ভক্তদের বলিয়া দিলেন। ডাক্তার সরকার আসিয়াছেন। ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ। কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলিতেছেন, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। ডাক্তার বলিতেছেন, হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, বেহুশ হই নাই। ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হইয়াছে, তাই বলিতেছেন, না তুমি খুব হুঁশে আছো। ঠাকুর সহাস্যে বলিতেছেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, ইত্যাদি। গান শুনিয়া ডাক্তার ভাবাবিষ্ট প্রায় হইলেন। ঠাকুরেরও আবার ভাবাবেশ হইল। ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন। কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হইল। তখন চরণ গুটাইয়া লইয়া ডাক্তারকে বলিতেছেন, তুমি কি কথাই বলেছ, তাঁরই কোলে বসে আছি, তাকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো? ডাকতে হয় তো তাকেই ডাকবো। এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল। আবার ভাবাবিষ্ট ভাবে ডাক্তারকে বলিতেছেন, তুমি তো খুব শুদ্ধ, তা না হলে পা রাখতে পারি না। আবার বলিতেছেন, শান্ত ওহি হ্যাঁ जो রাম রস চাখে। বিষয় কি? ওতে কি আছে কি? টাকা করি মান শরীরের সুখ এতে আছে কি? রামকো जो চিনা নাই, দিল চিনা হ্যাঁ, সো ক্যা করে। এত অসুখের পর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা চিন্তিত হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, ওই গানটি হলে আমি থামব। হরিরস মদিরা। নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন, তাকে ডাকানো হইল। তিনি তাহার দেবদুর্লভ কণ্ঠে গান শোনাইতেছেন। হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটায় অবনীতল হরি হরি বলি কাঁদরে, ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আর সেইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। দ্বিতীয় গান, চিন্তয় মম মানস হরি, চিৎঘন নিরঞ্জন। ডাক্তার একাগ্র মনে শুনিতেছেন। গান সমাপ্ত হইলে বলিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে, ওইটি বেশ। ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলিতেছেন, ছেলে বলেছিল, বাবা একটু মদ চেখে দেখো, তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে।
বাবা খেয়ে বললে, তুমি বাছা ছাড়ো, আপত্তি নাই, কিন্তু আমি ছাড়ছি না। ডাক্তারও সকলের হাস্য। সেদিন মা দেখালে দুটি লোককে, ইনি তার ভিতর একজন। খুব জ্ঞান হবে দেখলাম, কিন্তু শুষ্ক। ডাক্তারকে সহাস্যে, কিন্তু রোসবে। ডাক্তার চুপ করিয়া আছেন। জয় ঠাকুরমা স্বামীজি।